এখানে কি হচ্ছে, একটি কোষের মধ্যে দুটি ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোমের মাঝখান থেকে লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড তৈরি করেছে এবং এখানে বেম তন্তু গঠিত হয়েছে। ক্রোমাটিডগুলি বেম তন্তুর সঙ্গে বিষুব অঞ্চল বরাবর সংযুক্ত হয়েছে, তারপরে বেম তন্তুর সংকোচন হয়েছে, ক্রোমাটিডগুলি বিচ্ছিন্ন হয়ে বিপরীত মেরুর দিকে সরে গেছে এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি কোষ উৎপন্ন হয়েছে। তাহলে মাইটোসিস পরোক্ষ কোষ বিভাজন, নিউক্লিয়াস কিন্তু সরাসরি বিভাজিত হচ্ছে না, কতগুলো ধাপের মাধ্যমে নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলি বিভক্ত হচ্ছে। দেখো, উদ্ভিদ কোষে কোষপাত গঠনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস হওয়ার পরে দুটি কোষ যখন তৈরি হবে তখন সাইটোকাইনেসিস না হলে তো দুটি কোষ আলাদা হবে না। এখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, কোষপাত গঠিত হচ্ছে, ফ্রাগমোপ্লাস্ট এখানে জমা হচ্ছে, ফ্রাগমোপ্লাস্টগুলি পরপর জমে গিয়ে এখানে কোষপাত গঠিত হচ্ছে, নতুন কোষ প্রাচীর তৈরি হলো এবং দুটি কোষ নিউক্লিয়াস সহ আলাদা হয়ে গেল। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, সেল ফারোয়িং অর্থাৎ কোষের মাঝ বরাবর কিন্তু খাঁজের সৃষ্টি হয়, এই খাঁজ দুটি পরপর জুড়ে গিয়ে দুটি আলাদা কোষ তৈরি হয়।